কথা, উচ্চ ভাষা, উচ্চ উচ্চারণে শ্রীখোল, করতাল এবং বিভিন্ন সুর সংক্রান্ত করে বিভিন্ন সুর সহযোগী যেভাবে এইভাবেই এই কীর্তন গাওয়াই হচ্ছে মা। এই ভগবানের নাম পরিবেশনই হচ্ছে কীর্তন। কীর্তন কি রতন, এর মাঝে অনেক রতন লুকিয়ে আছে। শুধু একভাবে নয়, চারভাবে কীর্তন পরিবেশন করা হয়, চারভাবে ভগবানের নাম গাওয়া হয়, চার ভাগে ভাগ করা হয়েছে কীর্তনকে, তাই না মা? জানি আমরা? জানি না, জানার চেষ্টাও করি না। অবশ্যই তার ব্যাখ্যা আছে মা। চার ভাগে এই কীর্তনকে পরিবেশন করছে কেমন করি? নাম্বার 1, কীর্তন। কীর্তন is the name of performance by words. বাক্য দ্বারা পরিবেশনের নামই হচ্ছে কীর্তন। বাক্য দ্বারা পরিবেশন, যার উদাহরণ হচ্ছে শ্রীমদ ভগবত পাঠ। শ্রীমদ ভগবত রচনা করেছিলেন কে? কিভাবে কে রচনা করেছিলেন? ব্যাসদেব। শ্রীমদ ভগবত পাঠ করেছিলেন শ্রীল সুখদেব গোস্বামী। আর মজার ব্যাপার হলো দেখুন, শ্রবণ করেছিলেন রাজা পরীক্ষিত। 7 দিন ধরে আহার নিদ্রা মৈথুন করে এক স্থানে বসে ভগবত পাঠ শ্রবণ করেছিলেন গো মা। আমাদের পক্ষে সম্ভব? আমরা একটু ধরে বসে আছি না, সকাল থেকে কোমরে ব্যথা ধরেছে, তাই না? ধরেনি? আমাদের পক্ষে সম্ভব? আমরা বসে আছি, আমাদের ক্ষুধা পাচ্ছে, নিদ্রা পাচ্ছে, ঘুম ধরতেছে না, বাড়িতে মন চলে গেছে, আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ কীর্তনে আমরা মনোযোগটা দিতে পারছি না মা। কিন্তু রাজা পরীক্ষিত 7 দিন ধরে আহার নিদ্রা মৈথুন করে আহারে হে গোবিন্দ, হে গোবিন্দ, হে গোবিন্দ বলে কাটতো। একেই বলে ভক্ত, আর একেই বলে ভক্তি। নিতাই গৌর প্রীতি প্রেমানন্দ। এবার কি 1 নম্বর চলে গেল, এবার 2 নম্বর সংকীর্তন। সংকীর্তন is the names of performed by high accent. উচ্চ উচ্চস্বরে, উচ্চ উচ্চস্বরে গাওয়াই হচ্ছে কীর্তন। উচ্চ উচ্চস্বরে গায় না মা, অষ্টপ্রহরে, 16 প্রহরে, বিভিন্ন কীর্তনিয়াদির মানে মাতাজির মাধ্যমে, সেটিও কিন্তু কীর্তন। সেটি হচ্ছে নাম কীর্তন বা সংকীর্তন। যেটি অষ্টপ্রহর হচ্ছে, 16 প্রহর হচ্ছে, সেইভাবেও কিন্তু ভগবানকে ডাকা যায়। এবার নাম্বার 3, রিমেম্বারিং এন্ড মেডিটেটিং। Remembering and meditating of mind is also called kirtan. Remember মানে কি মা? স্মরণে রাখা। Meditating মানে ধ্যান করা। মনে মনে স্মরণ এবং ধ্যান করে যে কীর্তন গাওয়া হয়, সেটিও কিন্তু কীর্তন। সেটি স্মরণ কীর্তন বা জপ কীর্তন। কি মা, মাতাজিরা দেখেন না মনে মনে মালা জপ করতেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মনে মনে জপ করতেছে, স্মরণ করতেছে, ধ্যান করতেছে। সেটিকে বলে স্মরণ কীর্তন বা জপ কীর্তন। এমনি ভাবেও গোবিন্দকে ডাকা যায়। নাম্বার 4, সর্বশেষ হচ্ছে এই পদাবলী কীর্তন, যারা আপনারা আজকে বসে বসে শ্রবণ করতেছে।
perform on the basis of Mahajan Pada is called Ispadavali Kirtan. মহাজন সাক্ষাৎ লীলা দর্শন করে পদ অবলম্বন করে লিপিবদ্ধ করেছেন, লিখেছেন। সাক্ষাৎ গোবিন্দের লীলা মহাজনরা দেখে লিখেছেন। আর ওই লীলাগুলো দেখে দেখে আমরা যেভাবে পরিবেশন করতেছি, এটি হচ্ছে পদাবলী কীর্তন। যে নাম শ্রবণে চিত্ত নির্মল হয়, এই নাম শ্রবণে এই দেহ মন্দিরে যদি পাপ আবির্ভূত হয়, পাপে বশীভূত হয়, কাম ক্রোধ লোভ মোহ মধু মাৎসর্য, এই কীর্তন শ্রবণে সেগুলো দ্রবীভূত হয়ে যায়। এই কীর্তন শ্রবণে ভুবন মঙ্গল হয়। তাই তাহলে আমাদের বুঝতে হবে কীর্তনটা কি, কীর্তনটা কি বস্তু, কীর্তন শ্রবণ করলে কি হয়। তাই আপনারা সকলে মিলে আস্বাদন করতেছেন আমার এই গোবিন্দের অপরূপ লীলা কীর্তন। আজ এই মধুর লীলা কীর্তন আপনাদের মাঝে আস্বাদন আমি করাবো মা। জানি না এই লীলার মাঝে অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে। আমার এই লীলার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে যায়, নিজ সন্তান মনে করে ক্ষমা দৃষ্টিতে দেখবে। কারণ গো মা, অনেক ছোট মানুষ আমার বাবা আছে, আপনারা